মানে রুক্ষতা শুষ্কতায় ভরপুর। শীত মানে গাছের গ্রোথ বন্ধ। আর শীত মানে গাছের নানা ধরনের ফল ফুল আসা অবশ্যই সময়। এই সময় বিভিন্ন গাছের যেমন প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়, ঠিক তেমনি বিভিন্ন গাছের খাবারও যথাযথ হারে দিতে হয়। সিজনাল ফুলগুলোতে এই সময় প্রচুর পরিমাণ ফুল আসে, ফল ধরে। আজকের ভিডিও থেকে দেখানো হবে ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং আমাদের এমন কোনো ছাদ বাগানই নেই যাদের কাছে এই ফলটি প্রিয় নয়। সেই ফলটি হলো আপেল। আপেল গাছের কাটাই ছাঁটাই পদ্ধতি। আপেল গাছের কাটাই ছাঁটাই পদ্ধতি কত পরিমাণ করবেন, কিভাবে করবেন, কোন ডালগুলো কাটাই ছাঁটাই করবেন, কিভাবে করবেন, সব কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আপেল ছাদ বাগানের জনপ্রিয় একটি ফল, কিন্তু মূলত তিনটি প্রজাতির আপেল আমাদের কিন্তু এই উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল যাই বলুন না কেন এখানে ফলন হতে সম্ভব। এর মধ্যে আন্না, গোল্ডেন ডরসেপ এবং HRM99, এই তিনটি প্রজাতির আপেল আমাদের ছাদ বাগানে সারা বছর পরিচর্যা করতে হয়। আর শীতের সিজনে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়। তো আজকে ঠিক ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসের প্রায় মধ্যবর্তী সময়, এই ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময় ছাদ বাগানে আপেল গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করব। আর এই প্রুন বা কাটাই ছাঁটাই করতে গিয়ে আমরা কি পদ্ধতি অবলম্বন করব, কিভাবে প্রুন করব, কত পরিমাণ ডাল কাটবো, আসুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন। গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার জন্য দরকার কিন্তু পর্যাপ্ত একটা ভালো কাটার বা প্রুনার। দেখুন এখানে পর্যাপ্ত ভালো কাটার বা প্রুনার নিয়েছি এবং সঙ্গে যেটা দরকার সেটা হলো ফাঙ্গিসাইডের কিন্তু একটা প্রলেপ বা হাইড্রোজেন পারক্সাইডের একটা প্রলেপ, যাতে করে এখানে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না থাকে। তো এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং কাটার বা প্রুনারটি একটু শার্প বা ধারালো কাটার প্রুনার নেবে। এরপরে আপনার ছাদ বাগানে যে ধরনের গাছ থাকুক না কেন, যে কোনো ধরনের গাছ থাকুক না কেন, আপনাকে কিন্তু কাটিং করতে হবে। তো কাটিং সাধারণত করতে হবে ছাদ বাগানের ছোট বড় সমস্ত ডালগুলোতে। তো এখানে একটা ডাল দেখুন, এই ডালটি দেখুন অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে ডালগুলো, এই ডালগুলোর কিন্তু এইভাবে মধ্যবর্তী অংশ থেকে কেটে দিলে কিন্তু ভালো হয়। পাশাপাশি এই যে ডালগুলো আছে প্রত্যেকটি ডালের মধ্যবর্তী অংশ থেকে কাটবো। তো চলুন দেখতে থাকুন। তো আমি একদম প্রথম গাছের নিচে থেকে শুরু করব। দেখুন এখানে একটা গাছের, এবং গাছের ডালটি সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কাটবেন। দেখুন এখানে কিন্তু কেটে দিলাম, এবং প্রত্যেকটি ডাল কিন্তু খুব যত্ন সহকারে খুব ভালো করে কিন্তু কাটবেন, যাতে করে গাছের কিন্তু প্রত্যেকটি ডালপালা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরবর্তীতে বড় হয়ে ওঠে। এবং এর পরবর্তীতে আমি দেখাবো যে গাছের যে ঘুমন্ত বার্ডগুলো আছে বা ঘুমন্ত ডালগুলো আছে, এই ঘুমন্ত ডালগুলোকে জাগাতে আপনাকে কি ব্যবস্থাপনা করতে হবে। তো সমগ্র ডালগুলোকে মোটামুটি আপনাকে কেটে নিতে হবে খুব যত্ন সহকারে। তো চলুন সমগ্র ডালপালাগুলো কেটে নিয়েই আমি আপনাদের পরবর্তীতে কি পরিচর্যা করবেন আমি আপনাদের অবশ্যই বলবো। তো দর্শক বন্ধুরা দেখুন, ছাদ বাগানে আপেল গাছের কিন্তু আমার একটা ছোট্ট আপেল গাছ, এই আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কিন্তু আমি করে দিয়েছি এবং সমগ্র ডালগুলো থেকে কিন্তু একদম অগ্রভাগ থেকে কিন্তু কেটে দিয়েছি। এক কথায় ডালটিকে কিন্তু 90% কেটে দিয়েছি। এবার প্রত্যেকটি ডালের অগ্রভাগে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। যদি ফাঙ্গিসাইডের প্রলেপ না দিতে পারেন, না হলে ফাঙ্গাসের আক্রমণে গাছকে অনেক দুর্বল করে দেবে এবং গাছকে প্রচুর পরিমাণ কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে। তাই মনে রাখবেন, কাটাই ছাঁটাইয়ের পরবর্তীতে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে, সেটি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড হোক না কেন। সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকাল, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে। এবং এরপরে গাছের গোড়াতে একটা ভারী খাবার অবশ্যই দেবেন। এই ভারী খাবার দেওয়ার পরবর্তীতে দেখুন এই যে আছে এগুলো কিন্তু ঘুমন্ত বার্ড, এই ঘুমন্ত বার্ডগুলো জাগবে এবং এখান থেকে আপেল গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা শতভাগ থেকে থাকে। তাই মনে রাখবেন, আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে অবশ্যই ভারী খাবার দিয়ে দেবেন এবং ভারী খাবার দেওয়ার পরবর্তীতে আপনার ছাদ বাগানে দেখবেন প্রচুর পরিমাণ নতুন ডালপালা আসবে এবং মুকুল আসার সম্ভাবনা অনেক অংশে কিন্তু এগিয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।